রাতের শেষ ভাগে চলে আসছি। আমার ভক্ত আর যদি দয়া করে কিছুটা সময় গাইতো তাইলে আমার আর দাঁড়ান লাগতো না। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো বেশি অপেক্ষা করছি। এরকম ভক্তই সব জায়গায় দরকার। খুব ভালো লাগলো, কিছু কথা শুনলাম, গান শুনলাম। এই বছর নিয়ে বোধ হয় মাইন ভাই 4 বার না, কিন্তু এই বছরের মতো এরকম স্টেজ শূন্য হয়ে কোনো বছরই যায় নাই। আমাদের নসিবে যা তাই তো। শেষ ভাগে যে 2-1টা কথা বলবো, আবার একটু ভাব দরিয়ার মধ্যে ডুবে যাব, পরিস্থিতিটা হয়তো অনুকূলে নাই। তারপরও ভক্ত যদি গুরুর অধীন হয়, সেখান থেকে একটি গান করব। কারণ গুরুকে যারা ভালোবাসে, জগতে তারা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, অবহেলা, অনাদর এগুলো ছাড়া কিছুই ভাগ্যে জুটে না। আমি এই গানটি করে আর একটি গান, ভান্ডারি গান করব। আর আমার এক বাবাজি বললেন, আপনি কারবালা সম্বন্ধে একটু আলোচনা করবেন। কারবালার কথা কি বলবো, কারবালা এখনো শেষ হয় নাই। প্রত্যেক বছর কারবালা ফিরে আসে, আর প্রত্যেক বছর হুসাইনি প্রেমিক যারা, তারা সেই মাওলা হুসাইনকে চিন্তা করে চোখের পানি ফেলে। মাওলা আলী, আমার মা ফাতেমা, হযরত ওমর, আবু বকর সিদ্দিক, ওসমান, তারা সবাই মাওলা হুসাইনকে একটা কথা বলে খোঁটা দিত। একদিন হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, হুসাইন, তোমাকে মোহাব্বত করে তোমার নানা কখনো তার সন্তানদেরকে রাখলো না। 4 জন সন্তান, 4 জন সন্তানই ছোটবেলায় শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। হযরত ওমর একই কথা বলে, ওসমান একই কথা বলে, মাওলা আলীও বলে, হুসাইন, তোমাকে মহব্বত করতে গিয়ে তোমাকে বুকে আগলে রাখবে বিধায় আমার দয়াল নবীজি কোনো সন্তান তার জীবনে রাখলো না। মা ফাতেমা বলে, হুসাইন, তোমাকে মহব্বত করে আমার বাবা সব কিছু বিসর্জন দিয়ে দিল। সেই দিন মাওলা হুসাইন বলেছিল, মা, তোমরা সবাই একটা খোঁটাই আমাকে দাও। আমাকে ভালোবেসে আমার নানা বিসর্জন দিয়েছে, ত্যাগ করেছে, বিরহ সহ্য করেছে। ও মা, আমি তোমাদের উদ্দেশ্যে বলে যাই, আমার নানাজির ইসলামকে জিন্দা করার জন্য একদিন আমি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। মাওলা হুসাইনের জন্য যারা কাঁদলো, মাওলা হুসাইনের জন্য যারা পাগল হইল, বাবা, কারবালার কথা বলতে গেলে ভিতরে মানে না, ভিতরটা ফাইটা যেতে চায়। মনে হয় এখন আমি কারবালার মধ্যেই দাঁড়িয়ে আছি। কারবালার মাঠে মাওলা হুসাইন তার সহপরিবারে 102 থেকে 4 জন নিয়ে পৌঁছালো। সেখানে মাওলা হুসাইনের পক্ষে 72 জন শহীদ হয়ে গেল। তার মধ্যে 42 জন ছিল আমার নবী পরিবারে, 30 জন ছিল মাত্র বাইরের মুসলমান। বিবেকের আদালতে প্রশ্ন জাগে, পৃথিবীতে কি তখন 30 জন মুসলমান ছিল যারা আওলাদে রসুলের পক্ষে শহীদ হয়েছিল?
এজিদের পক্ষে ছিল 22 থেকে 30,000, তাদের 3,000 জাহান্নামে পাঠাইছে। সেই এজিদি মুসলমানগুলো তাদেরকে মুসলমান বললো, মুসলমানের অপমান হয়। তারা যুগে 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 পাক পাঞ্জাতনের বিরোধিতা করে, অলি আল্লাহর বিরোধিতা করে, আলে রাসূলের বিরোধিতা করে এখনো পর্যন্ত কাটাইতেছে। তাই দয়ালকে যারা ভালোবাসে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, তারা চোখের পানি ছাড়া আর কিছুই তাদের সম্বল থাকে না। বেলাটা কি সংসারের পাগল, দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে। প্রেমিক কইতারে দেব কইরা দুঃখ সইতে যে জোর পারে, দেব কইরা দুঃখ সইতে যে জোর পারে। প্রেমিক কইতারে দেব কইরা দুঃখ সইতে যে জোর পারে। ওরে গুরুর চরণের দাস পাগল আমার যতই সে করুক সর্বনাশ গো, তবু বিশ্বাস রাখিও অন্তরে। বিশ্বাস রাখিও অন্তরে, পরের বন্ধ কানে শুনি ভাই, পরের বন্ধ কানে শুনি বুকে নিয়া শত ব্যথা হইল না প্রাণ মন দূর কথা রে। দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে, দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে, দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে। বুকে নিয়া শত ব্যথা হইল না আলাউদ্দিন চাঁদের কথা, দুঃখের আগুন জ্বালাও
সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আগুন জানাবার সুখ যত এই সমাজের বাধা পাগল আমার আসুক যত সমাজের বাধা তবু তারে ভাইব সদা আসুক যত সমাজের বাধা তবু তারে ভাইব সদা নামের সুধা খায়ো চিন্তা মোরে পাগল নামের সুধা খাও গা চিন্তা মোরে ভক্ত কই পারে প্রেম কইরা তোর হইতে দে দোস্তা তোর প্রেম কইরা তোর হইতে দে দোস্তা আরে ভক্ত কইতা প্রেম কইরা তোর যার যার বাজানের সাথে খেলবা যদি প্রেমের খেলা তবে আগে সৌবীর জালা রে একটা ভিক্ষার জোলা রাইখো সঙ্গে করে আমার ভক্ত রে হিমার রাখো সঙ্গে তোরে আমার ভক্ত রে হিমার রাখো সঙ্গে তোরে আমরা মানুষরা টাকা পয়সা ধন দৌলত অর্থ করির জন্য জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেললাম, কিন্তু যাকে মহব্বত করলে যাকে ভালোবাসলে দুনিয়ার টাকা পয়সার ধনী না হইতে পারলেও মুর্শিদের একটু প্রেমের কাঙ্গাল তো হইতে পারত, সেইটার হওয়া হইল। যতক্ষণ গানের মঞ্চে থাকি মনে হয় সবচেয়ে বেশি ভালো থাকি। আমার মাইন ভাই, আমার মনির ভাই, এই বাড়ির লোকগুলো আজকের রাতটা চলে গেলে আবারও চাতক পাখির এমনি একটা বছর তাকিয়ে থাকবে, কখন আমার এই বাড়িতে আমার দয়াল মহিম চাঁদের নামের প্রেমের বেলা মিলবে, কখন আলাউদ্দিন চাঁদকে ভালোবেসে ভক্তরা এসে এই বাড়িটা আলোকিত করবে। দয়াল ভক্তের কাছে কিছু চায় না, ভক্তকে একটু কাছে রাখতে চায়। ওরাকান্দি হরিচাঁদ ঠাকুরের একটা মেলা মিলে মতুয়া সম্প্রদায়ের যারা, তারা ভারত বাংলা থেকে গোপালগঞ্জের ওরাকান্দি যায় হাজির হয়। বাবা নাম ছিল তার হরিচাঁদ ঠাকুর, তার যিনি গুরু ছিলেন অশ্বিনী গোসাই। শেষ মুহূর্তে যারা শুদ্ধ আত্মা তারা চলে যাবার আগে বলতে পারে আমি আর থাকবো না, দিন ক্ষণ সময় সবকিছুই বলে যাইতে পারে, বলে না পাগল? কোন ভক্তের সামনে গুরু যদি বলে আইসা পাগল আমি আর তোদের মাঝে থাকবো না, ভক্তের হৃদয় থেকে গুরু কখনো মরে না,
কিন্তু চর্ম চোখের আড়াল হয়ে যায়। যারা গুরুকে নিয়ে ধ্যানের ঘরে বসে একমাত্র ওই ভক্তগুলোই বুঝতে পারে বান্ধব রে, পূর্ণ বডিটা পূর্ণ চেহারাটা আনতে কত কষ্ট হয়। হরিচাঁদ ঠাকুরকে ডেকে ডেকে বলতেছে, আমি তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, তোমাদের যা যার কিছু যা কিছু লাগে আমার কাছে চাইয়া রাইখা দাও। এক একজন ভক্ত এক একটা কাকতি মিনতি নিয়ে আসলো। পাশে হরিচাঁদ দাঁড়িয়ে আছে। অশ্বিনী বলতেছে, বাবা তোর কিছু দরকার নাই। অশ্বিনী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাতটা জোর করে বলতেছে, বাজান আমারে যা দেওয়ার তো অনেক আগেই দিয়ে দিয়েছ। এই যে একটা ভিক্ষার ঝোলা দিয়েছ আর বলে দিয়েছ আমি যেন বাড়ি বাড়িতে ভিক্ষা করে খাই, আমার আর কি দরকার, আমারে তো দিয়েই দিছ। বাবা অনেক বছর তো ভিক্ষা করলি, এবার একটু কিছু জানা, আমি তোর আশীর্বাদ করে যাই যাতে করে বাকি জীবনটা তুই সুখ শান্তিতে কাটাইতে পারস। হরিচাঁদ বলতেছে, বাজার আমি যা চাই তুমি চাইলে দিবা তো? কয় বাবা অবশ্যই দিব। কয় কি চাস চা? কয় বাবা তুমি দিবা তো? কয় অবশ্যই দিব। কি চাস? কয় না বাবা সত্যি করে বলো তুমি আমাকে দিবা তো? কয় অবশ্যই। কয় বাবা আমি তাহলে চাই প্রতিদিন আমি 30 বাড়িতে ভিক্ষা করি, 10 বাড়িতে ভিক্ষা দেয়, 20 বাড়িতে ভিক্ষা দেয় না, ফিরাইয়া দেয়। আমি তোমার কাছে চাই আগামীকালকে থেকে যেন ওই 10 বাড়িতে ভিক্ষা দাও আমারও বন্ধ করে দেয়। অশ্বিনী একটা লাথি দিয়ে দূরে ফেলে দিয়েছে। কেন এমন চাওয়া চাইনি? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি বিনে আমার কেহ না। আমার কেহ নাই, কেহ
আর ফিরে আবার জ্বালা জোড়ায় না জ্বালা সখী তোরা যাব একবার চিন্তা করি আমার সখী তোরা আমার গয়া চিন্তা করি আলাউদ্দিন চাঁদ এ যে তার পীর পীরের মালা। ও এ যে তার পীরিতে তোরা আমার যার জ্বালা সে নিজেই জানে অন্য জানে না গুরুহারা ভক্তের হৃদয় সইতে পারে না কতদিন হয় মায়ের চাঁদ বহিম চাঁদ আমি দেখি না তোমার আলাউদ্দিন চাঁদ তুমি বিনা পরাণ পাখি ছটফট ছটফট করে জোরারো কবুতর যাব জোরা ভাইঙ্গা গুরু হারা ভক্ত তেমনি ভক্ত কাঙাল হইয়া যায় কোথায় গেলে পাবো তার কোথায় গেলে পাবো তারে কে বলিয়া দিবে মোরে কোথায় গেলে পাবো তার কে বলিয়া দিলে বলে কোথায় গেলে পাবো তারে ওরে কে বলিয়া দিলে বলে কোথায় গেলে পাবো তারে কোথায় গেলে পাবো তারে কে বলিয়া দিবে চান্দের বাজার মিলাই আলাউদ্দিন কই যাইয়া লুকাইলে আই দরদি দেখি তোরে আই বড়দি দেখি এই তোরে। বাপ নয়ন জুড়াইয়ে সংসারে আই দরদি দেখি তোরে এই নয়ন জুড়ায় সংসারে, আই বড়দি দেখি তোরে। ব্যথা দিয়ে গাঁথা মালা তার গলায় করাবো দরদ রে ব্যথা দিয়ে গাঁথা মালা তার গলায় করাবো মাহিম চাঁদ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দেখা দিয়ে ভাবনা কাজল করাবো। দেখা দিয়ে ভাবনা কাজল করাবো।
লইয়া যাও গো তুমি তোমার সফর সঙ্গী হব আমি আমায় লইয়া যাও গো তুমি তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব দরদ রে আর কিছু রঙ্গিলা আলো সবার